এবার জন্ম হয়েছে দুই মাথাওয়ালা এক বিস্ময়কর কন্যা শিশুর। মাথা দুটি হলেও একটি শরীর নিয়ে রাজশাহীর এক হাসপাতালে জন্ম নেয় কন্যা শিশুটি। এখানে গতকাল একটা বাচ্চা জন্ম হয়েছে, যে বাচ্চার আমরা দেখেছি একটাই শরীর, তার মাথা দুইটা। চিকিৎসকদের দাবি এটি বিরল একটি ঘটনা। 2 লাখ শিশুর ভেতরে এমন একটি ঘটনা ঘটে বলে দাবি চিকিৎসকদের। প্রতি 50,000-এ অথবা 2 লাখে এরকম একটা আমরা বিরল একটা জিনিস দেখতে পাই। 2 আগস্ট রাত 8টার দিকে অস্ত্রোপচারের মাধ্যমে শিশুটির জন্ম হয়। পরের দিন সকালে শিশুটিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী হাসপাতালের আইসিইউতে নেওয়া হয় শিশুটিকে। চিকিৎসা জীবনে প্রথমবার এমন অপারেশনের মুখোমুখি হন ডাক্তার আতিয়া সুলতানা। হাসপাতালে এর আগে এমন ঘটনা ঘটেনি দাবি তার। শিশুটি এক পর্যায়ে আটকে গেলে নিজের হাত দিয়ে টেনে বের করেন চিকিৎসক আতিয়া সুলতানা। গণমাধ্যমে অকপটে তুলে ধরেন তার অনুভূতির কথা। আমি ফ্রি পাচ্ছি না, দুইটা মাথা একদম জোড়া লাগানো, মানে কাছাকাছি হয়ে আছে। যাক আরেকটু ইনসিশন বাড়িয়ে আমরা বেবিটা বের করলাম। বের করে দেখি দুইটা বেবি, হাত দুইটা, মাথা, হাত দুইটা, পা। এদিকে স্বজনদের দাবি, বারবারই তাদের জানানো হয়েছে যমজ শিশু রয়েছে মায়ের গর্ভে। আগে থেকে বিষয়টি জানতে পারলে আরো উন্নত চিকিৎসার ব্যবস্থা করা যেত দাবি স্বজনদের। একনল হ্যান্ড ওয়াশ 100% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। ওনারা বলেছেন 2টা বাচ্চা আছে, একটা বোঝা যাচ্ছে, একটা বোঝা যাচ্ছে না, এতটুকুই আমাদেরকে বলেছেন। হয়তো আগে যদি এটা বুঝতে পারতাম, আগে থেকে অন্যভাবে পদক্ষেপ বা ঢাকায় নিয়ে যাওয়ার একটা ব্যবস্থা। এখন শিশুটি নিবিড় পর্যবেক্ষণে রয়েছে। এরপর পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কোন ধরনের সিদ্ধান্ত নেওয়া হবে জানাবেন চিকিৎসকরা। পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে তারা ভালো বলতে পারবেন। কিন্তু যদি ধরেন যে একটাই হার্ট থাকে, একটা লিভার থাকে, সেক্ষেত্রে কিন্তু অপারেশন করে এটার আউটকাম মানে হয়তো অত ভালো নাও হতে পারে।